আমায় আবার বলে পেঁয়াজের পাতা নাকি একবারে গলে যায়। আজকে এমনভাবে রান্না করবো যাতে না গলে খাইতেও টেস্ট লাগে, দেখেও লোভনীয় লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছে? পেঁয়াজের কলিতে সবাই চিনেনি, এমন তো না কেউ চিনেন না। এটা রাঁধতে গেলে যে গল্লা যায়, এটাই আজকে রান্না করে দেখামো আপনাকে। তো প্রথমে মাছগুলি আমি ভাইজে নিছি। এটা কিন্তু পুঁটি কাপ মাছ দিয়ে আজকে রান্না করবো। রান্নাটা সেরে ফেলার চিন্তা তো সেই জন্য। তো ওই যে মাছটি ভাজতে দিয়ে এদিকে আমি তরকারিটি ধুয়ে নিচ্ছিলাম। তরকারিটা আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম। তার মধ্যে একটু বেগুন, একটু সিম, একটু মূলা আর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের কালি দিয়ে, মানে সব কিছু দিয়ে একটু রান্না করব। দেখা যাক কীরকম মজা হয়। মজা তো হইবই, মজা হইব না? আমি রান্তাছি না, রান্নাটা করতেছে বুঝতে হবে না? তো যাই হোক, এদিকে মাছটা নামে নিয়ে আমি তুলে দিলাম কড়াইটা গরম হয়নি। কড়াইটা তুলে দিয়ে যে তেল দিতে গেছি, তেল মনে নামতেছে না, চাইতে যাইতে 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 নামাইলাম। নামাই পেঁয়াজ কাইটা দিছি। পেঁয়াজ কাটতে দিয়ে চিন্তা করলাম একটা রসুন দিয়ে দিই। তো রসুনও দিলাম, দিতেই দেখি এক সাইড পুড়ে গেছে। ও মাই কি! তো যাই হোক, তার মধ্যে কয়টা কাঁচামরিচ দিলাম, দিয়ে সুন্দর করে লাড়াচাড়ে একটু লাল লাল করে নিলাম। লাল লাল করলে ভালো হয়, পেঁয়াজটা গলে যায়। তো যাই হোক, বক বক না করি, এর মধ্যে এখন দিয়ে দিলাম বাটা মশলাটা দিয়ে সুন্দর করে কষাইলাম। হালকা একবার পুড়ে না যায় সেইভাবে কইরা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব তরকারিগুলি। আসলে আমি এভাবে প্রায় রান্না করি, খাই, মজা পাইছি, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো তরকারিটা দেওয়ার পরে সুন্দর করে লাড়াইতেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এখনই মশলাটা দিয়ে লাড়াইতেই কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আর পরে তো কি হবে দেখাই যাক। তো যাই হোক, এখন আস্তে আস্তে লবণ, একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দিলে ভালো ঘ্রাণ ওঠে। কেউ না দিতে চাইলে না দিবেন, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিলাম হলুদ। হলুদ তো দিতেই হইব, হলুদ না দিলে তরকারি রঙ আইব না। তো তো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এখন দিয়ে দিলাম লাল মরিচ দিয়ে দিচ্ছি আমার খাওয়ার পরিমাণ মতো। আপনারা আপনাদের মতো দিবেন। আমি প্রায় 3 চামচ দিছি। তার মধ্যে কাঁচামরিচ দিচ্ছি। ঝাল যে হবে, ঝাল হবে, আর শসা আবার খাবো, এটাই তো টেস্ট, তাই না? তো যাই হোক, এখন সুন্দর করে মিশাবো। এখন যত সুন্দর করে মিশাবেন ততটা সুন্দর করেই সবার গায়ে গায়ে লাগে যাবে, যেহেতু এটা পরে দিছি সেই জন্য আর কি। তো যাই হোক, এখন লাড়াচাড়া সব শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটার থেকে একটু তেল বের হোক, তেল না বেরোলে তো হবে না। তো এই যে তেল বের হয়ে গেছে, দেখেন আমার তরকারিটা কিন্তু এখনও কিচ্ছু হয় নাই, শুধু তেল বের হয়ে গেছে। মশলা যে আগাম কষাই নেই আমরা, আমি এটা পরে কষালাম, এই তরকারি সহ কষাই নিলাম। তো যাই হোক, এখন 1 কাপ পানি দিয়ে দিলাম। 1 কাপই দিবেন, বেশি দেওয়ার দরকার নেই। বেশি দিলে আউলে ঘাটা হয়ে যাব। ওই আউলে ঘাটা করবো না বলেই তো আজকে রান্নাটা দেখাইতেছি আপনাকে, তাই না? তো যাই হোক, এই যে 1 কাপ পানি দিয়া এখন ঢাকনা দিয়ে ঢাকে দিয়ে থুয়ে দেবো। দেখা যাক এটা আউলে কি আউলে না, আপনারা ভালো করে দেখেন ভিডিওটা। তো দেখছেন, আমি কিন্তু এর মধ্যে একবারও তরকারিটা লালালি করে নেই, কারণ জানি ভাঙে যাবে। তো ভাঙবো না তো, সেই জন্য তো এত প্রসেসিং, তাই না? তো যাই হোক, এই যে সুন্দর করে কষালাম। যে কোনো সবজি বলেন, যত কষাবেন তত খেতে মজা। তো যাই হোক, আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটাও কিন্তু ভাঙে নাই, আর অলরেডি তেল ছেড়ে দিয়েছে। তো যাই হোক, এখন আমার তো পানিটা দিয়ে দিতে হবে, তাই না? পানি না দিলে হইব। ওই জন্য 1 কাপ করে মোট আমি 3 কাপ পানি দিছি। আপনারা বেশি পানি দিতে যাবেন না, পানি বেশি দিলেই ওই তরকারিটা বলকে বলকে গলে যায়। তো যাই হোক, এটা আনাম রাখতে চাইলে পানি বেশি দেওয়া যাবে না। কষানোর পর 3 কাপ, হাই 3.5 কাপ পানি দিবেন। তো পানি দেওয়া শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি মাছটি নামতে চাইতেছে না, ঘাড়ে ধরে নামে দিছি। নামবি না কেন বেড়া, নামতেই হবে তোরে। তো যাই হোক, নামাই দিলাম, দিয়ে ভিতরে ঢুকাই দিতেছি যাইতে যাইতে। না দিলে তো হইব না, উপরে আমার দিকে চাই রয়েছে যে। তো এখন ওই ঢাকনা দিয়ে ঢাকে রেখে দিয়েছিলাম। এই যে আমার তরকারিটা বলক উঠে গেছে। তো দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে তরকারিটা। আমি আবার একটু ঝোলের পাগল, তো সেজন্য ঝোল রাখছি। আপনারা যদি ঝোল না খান তো ঝোল ছাড়াই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ভাত নিয়ে নিছি, আমার তো জিভে পানির চলে আসছে, কখন খাবো, তাই না? সেই জন্য আর কি ভাত নিয়ে লবণ দিয়ে মাইকা যাই, এখন তরকারি নিচ্ছিলাম আর দেখতেছিলাম একটা তরকারি একটা কিছুই আউলে নেই, যেরকম সেরকমই আছে। তো আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আমি যে রান্না করছি আমার নিজেকেই ধন্য মনে হইতেছে। যাই হোক, বিসমিল্লা করে মুখে দিচ্ছিলাম আর আপনাদের দেখাইতেছিলাম, দেখেন কতটা সুন্দর হয়েছে। তো উফ, কি শান্তি, কি আরাম, আর কি মজা যে! আপনারা বাসায় এভাবে রান্না না করলে জীবনে টের পাইবেন না, জীবনে বিশ্বাসও করবেন না। আপনারা একদিন এইভাবে রান্না করে দেখবেন, একটা পেঁয়াজের কালিও আউলাবে না। আর যদি আউলা যায় তো আমাকে কমেন্ট করে গালি দিয়ে যাবেন, তাহলে আমি বিশ্বাস করব। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।